হাদি ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটলো এটা কোনোভাবে কি ঠিক হলো? কোনোভাবে কি এটা ঠিক হলো? কাজটা কি ঠিক হয়েছে কোনোভাবে? এদেশে কি রাজনীতি করাই বড় অপরাধ? ওনার দোষটা কি? উনি কি করছেটা কি? কিছু করছে? ওনার অপরাধ খালি একটাই, উনি খালি রাজনীতি করে। আর এদেশ এমন একটা দেশ, এত জঘন্য একটা দেশ, এদেশে রাজনীতি করলে গুলি খেতে হবে, তাই না? এই ধরনের গোলাগুলি মারামারি এগুলো তো শিখে গেছিল ওই যে কারা জানি, ওই যে নৌকা, পালতোলা নৌকা, হরেক রকম গীত গাইতো যারা, এগুলো শিখাই গেছিল। দেশ স্বাধীন হওয়ার পরও রাজনীতির জন্য যে গুলি খেতে হবে, একটা স্বাধীন দেশে এগুলো কি একটা সভ্য দেশে এইসব হইতে পারে? আর অনেকে এই বিষয়টাকে অনাকাঙ্ক্ষিত বলে চালাই দিতেছে। কেমনে ভাই, এটা কি অনাকাঙ্ক্ষিত কেমনে হয়? আজকে হাদির উপরে হয়েছে, কালকে আপনার আমার উপরে হইতে পারে। এমন একটা দেশে বাস করি ভাই, এই দেশে কেউই নিরাপদ না। এদেশে জন্ম নিয়েছেন মানে জীবনটা আপনি হাতে নিয়ে বের হয়েছেন। এদেশে রাস্তায় বের হয়েছেন মানে জীবনটা আপনি হাতে নিয়ে বের হয়েছেন। এমন একটা দেশে বাস করেন, এদেশ আপনার জন্য নিরাপদ না, কারোর জন্যই নিরাপদ না। সে দেশে রাজনীতি করা মানে হচ্ছে গিয়ে মানে নিজের জীবনটা হাতে নিয়ে বের হওয়া এমনি হয়। সে দেশে রাজনীতি করা মানে জীবনটারে গুলির মুখে তাক করে রাখা আর কি, এইরকম একটা বিষয়। তা না হইলে এই ধরনের একটা মানুষ আদি কোনো বড় ধরনের নেতাও না। এমন না যে তারা ওই জুলাই যোদ্ধার সময় যেমন একদম সম্মুখ সারিতে ছিল, এমন সম্মুখ সারির একদম টপ লেভেলের কোনো নেতা এমনও না। খুবই সিমসাম সাধারণ একজন নেতা, সে জুলাই যোদ্ধা ছিল, ওকে ফাইন, সবই ঠিক আছে। কিন্তু এর জন্য গুলি খেতে হবে, একটু নীতি কথা নৈতিক কথা বলে বলে দেখে, একটু অনেস্ট কথা বলে দেখে এর জন্য গুলি খেতে হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতন না ভাই। আর একটা বিষয় হইতেছে কি, আসলে এদেশে কখনোই ভালো কিছু হবে না যে দেশে হলো গিয়ে যারা সৎ থাকতে চায়, যারা ভালো কাজ করতে চায়, মানুষের জন্য কাজ করতে চায়, এদের জন্য যদি গুলি খেতে হয়, সে দেশে কোনোদিনও ভালো নেতা আশা করা যায় না। এ দেশটাই খারাপ, এদেশের মানুষ খারাপ, চুরি করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে হচ্ছে এদেশে চুরিটাই হালাল। সেই দেশে আসলে আপনি ভালো কিছু কিভাবে করবেন? আপনার চারপাশে যখন খারাপ লোক নিয়ে আপনি যখন কোনো কিছু করতে যাবেন, ওই তা হয় তাদের সাথে সাথে আপনাকেও খারাপ হয়ে যেতে হবে, তা না হইলে ওই তাদের হাতে আপনার মাইর খেতে হবে। হাদির অবস্থা হয়েছে ওই রকমেরই। সে যখন ভালো কিছু করতে পারলো না, কিন্তু ভালো থাকতে চেষ্টা করলো, ঠিক তাকে মাইর খেতে হইলো। এখন অনেকেই বলতেছে আসলে ভাই এগুলা হলো গিয়া ওই যে যারা পালাইছে সেই দলের চক্রান্ত, বক্কর চক্কর, ভারতের চক্রান্ত, আরও অনেক কিছুই বলতেছে। ভাই দেশ তো আর শুধু বাংলাদেশ না, পৃথিবীতে আরও অনেক দেশ আছে, আরও 130 32টা দেশ আছে, বহুত দেশ আছে। সো ওইসব